কোন সংখ্যার 40% এর সাথে 43 না এটা 42 হবে, 42 এটা 42। আর কোন সংখ্যার 40% সাথে 42 যোগ করলে যোগফল সংখ্যাটি, কে বলবেন এটা? কে বলবেন? হ্যান্ড রেজ করেন দেখি, নতুন করে হ্যান্ড রেজ করেন দেখি, কে বলবেন? কে বলবেন? হ্যান্ড রেজ করে থাকবেন এবং এখানে টেস্ট করবেন। স্যার আমি বলবো, বলেন বলেন দ্রুত, সময় কম, বলেন কে বলবেন? কে বলবেন? আচ্ছা ইমাম হোসেন, আপনার এখানে আছে? হ্যান্ড রেজ করা আছে এখানে? কারণ অন্য জোর দিলে অন্য কথা বলে, বুঝছে? হ্যাঁ ইমাম হোসেন আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে বলেন। স্যার শুনতে পাচ্ছেন? জি, একে কিভাবে বলবেন, পারবেন এটা? জি স্যার, পারবো স্যার। হ্যাঁ করেন দেখি, করেন। স্যার আমি এটা করি স্যার, এক্স এর 40% সমান এক্স এর 40% সাথে 42 যোগ করি স্যার। ওকে ওকে, করেন দেখি। আবার সমান দিয়ে আবার এক্স লিখি স্যার। ওকে, করেন, সমস্যা নাই, করেন। তাহলে কি করতে হবে? আপনি বলেন, আমি লিখতেছি। হ্যাঁ আপনি বলেন, ভাইয়া বলেন। আপনি বলবেন ধরি সংখ্যা এক্স, এই তো? জি স্যার। ধরি বলতেছি, ধরি ধরি সংখ্যা জি এক্স। স্যার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো। এক্স, তাহলে কি লিখবো? এক্স এর 40%, তাই না? এটা এক্স, প্লাস জি, প্লাস এক্স 42 এর সমান সমান কত? 40% এক্স, এই প্লাস তো? 42। বলতে কোন সংখ্যা, সংখ্যা মানে এক্স আর র মানে এর সংখ্যার 40% প্লাস সাথে যোগ করতে হবে, 42 যোগ করলে এক্স হবে, তাই না? এটা ক্যালকুলেশন করছি, তাই তো? জি স্যার। আর 40% মানে কত? 100 তে ভাগ করলে কত? 2/5 হয়, তাই না? এক্স ইন্টু কত? 100 তে ভাগ করলে 2/5 হবে। প্লাস এই এক্স টা এদিকে নিয়ে আসেন আর মাইনাসটা বেরিয়ে দিয়ে রাখেন, হ্যাঁ? তাহলে তাহলে এটা কত হচ্ছে দেখেন, লসাগু 5 হলে এখানে 2x হচ্ছে, মাইনাস এখানে 5x হচ্ছে, সমান সমান -42। তাহলে এখানে -3x বাই কত হচ্ছে 5 সমান সমান কত? -42। তাহলে x সমান মাইনাস মানে কি, x সমান সমান কত? 42 ইন্টু কত? 5/3, হ্যাঁ, সমান সমান কত হচ্ছে এখানে? কত হয় বলেন? 3×4 হবে, 74, 3×4 = 42। এই 3×14 = 42 হয়, ঠিক বুঝতে পারছেন? 4 এবং জি 2 যোগ স্যার। করলে কত হয়? 6। এটা 3টা ভাগ যাবে, বুঝতে পারছেন? এই জি স্যার। জিপা করছে, আমি পরে এইভাবে করছেন না? আর কেউ? আর জি কেউ? স্যার। ইজ দেয়ার এনিওয়ান? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, সুন্দর বুঝতে পারছেন, মাশাআল্লাহ। কিন্তু আর কোন নিয়ম আছে? স্যার আরো বা অন্য করা যায় স্যার। স্যার একটু কথা বলবো স্যার, সময় সুযোগ যেহেতু পাইছি। হ্যাঁ বলেন ভাই, বলেন, এই দ্রুত বলেন একটু, স্যার এখানে আমি, অনেক আছে তো। জি স্যার আমার তো আরো 3 বছর আছে বুঝছেন চাকরির বয়সের। জি তো জি আমি জি। চাচ্ছিলাম স্যার এই নিবন্ধনের পরে বিসিএস এ ভর্তি হইতে স্যার। এখনই এখনই ভর্তি হন বিসিএস এ, জি এখনই স্যার ভর্তি হন, আপনার জন্য কিছু করবো আর কি, সমস্যা নেই। আপনার জন্য বিসিএস এ, যদি যারা বিসিএস এ ভর্তি হতে চান তাদের জন্য অন্তত কিছু করতে চাই আমি। স্যার স্যার আরেকটা কথা হচ্ছে, আমার এক ভাইয়ের 1 বছর আছে বুঝছেন স্যার বয়সের, এখন জি উনি কি প্রিপারেশন নিলে কি হবে স্যার? অবশ্যই হবে, 6 মাস থাকলেও হবে, কি বলেন? ভাইয়া আপনাকে টার্গেট নিতে হবে। আপনি যদি বলেন যে আমি একটা ঢিল ছুড়বো, এটা হচ্ছে পুকুর পার করতে, ধরো আপনার বাড়ির পাশে একটা পুকুর আছে ছোটখাটো, আপনি বলছেন আমি একটা ঢিল ছুড়বো পুকুরটা পার করবো, তাহলে ওই ঢিলটা পুকুরের মানে পানিতেও পড়তে পারে, পার পর্যন্ত নাও যেতে পারে। যদি বলেন না আমি পুকুরের যে পার আছে পার ছেড়েও ওটা দিয়ে দেবে, এমন ভাবে টার্গেট করবেন। আপনি জোরে আপনি ঢিল ছুড়বেন, পুকুরের পার যদি পার না হয় অন্তত পারেতে পড়বে নাকি? ব্যাপারটা জি এরকম, আপনাকে টার্গেট নিয়ে পড়তে হবে। আর পড়াশোনা কোনো আহামরি কিছু না, বুঝতে পারছেন? টেকনিক বেস করবেন, কোচিং এ দ্বারস্থ হবেন, এই কারণ আপনি আপনি মানে আপনি এক বস্তা বই কিনে 6 মাসে যা পড়বেন, কোচিং এ মনে করেন যে আপনি এই 1 মাসেই তাই শিখবেন, বুঝতে পারছেন? এই আর কি। তো ঠিক আছে স্যার। হারুন ভাই বলছে যে এটা অন্য কোনো ওয়ে আছে। আপনি কি মনে করেন যে আমি আপনাদের ট্রিক্স ছাড়া কি দিব বলেন? এটা অন্য ওয়ে আছে মানে কি? আমি জীবনও এভাবে করি না। এটা হচ্ছে বেসিক জিনিস, এটা বেসিক জিনিস, কিন্তু আরো বেসিক আছে। আপনি চিন্তা করলেই হবে। আপনি মনে করেন যে ভাইয়া, আপনি মনে করেন যে বাজার করতে গেছেন, হ্যাঁ? আপনার আম্মু স্যার আমি, বললো যে, আপনার আম্মু স্যার বললো, শুনেন, আপনি বাজার করতে আমি গেছেন, ম্যাথ অনার্স করছি স্যার। আলহামদুলিল্লাহ, ওকে। ভাই আপনি, ভাই মেসেজ করছে, ভালো তো। ভাই মানে আপনি বাজার করতে গেছেন, হ্যাঁ, বাজার করতে গেছেন। এখন যদি বলেন যে আপনার আম্মু বললে যে ঠিক আছে তুমি বাজার করার সময় ওই বাজারে ফার্মেসি থেকে মেডিসিন নিয়ে আসো। এখন যদি বলেন না আমি তো বাজার করতে আসছি, আমি বাজারটা রেখে আসবো, আবার মেডিসিনের জন্য আবার বাজার যাবো, এরকম করবেন নাকি? বাজার করার সাথে আপনি মেডিসিন নিয়েও বাসায় ফিরে আসবেন? তো এটা তো কমন সেন্স, বুঝতে পারছেন? আপনি জাস্ট একটু অ্যাপ্লাই করেন ব্যাপারটা। কোন সংখ্যার 40% এর সাথে আপনি 42 যোগ করবেন, 42 যোগ করবেন, তাহলে সংখ্যাটা আমি কিছুক্ষণ আগে বললাম না ভাইয়া, নাম কি আপনার? বলেন তো নাম কি? নাম কি আপনার? চলে গেছেন?
ওকে, সমস্যা নাই। তাহলে কোন সংখ্যার, কিছুক্ষণ আগেই বলছি, কোন সংখ্যার মানে কোন সংখ্যার আরেকজন 0.4 দিয়ে করে ফেলি, একই তো কথা, একই তো কথা। তাহলে কোন সংখ্যার 40% সাথে যদি আপনি 42 যোগ করেন তাহলে সংখ্যাটা হয়, সংখ্যা মানে কি 100% না? তো আপনি একটা সংখ্যার 40% সাথে আপনি 42 যোগ করলেন আর 100% হলো, বলেন তো 42 আসে কত পার্সেন্ট ভ্যালু দিল ওই সংখ্যার? আপনি আপনি মনে ধরে কথা কথা দেখেন, আমি চিত্র ড্র করে দিই। ধরেন এটা একটা পাত্র, ভালো করে বুঝুন, এটা একটা পাত্র। এই পাত্রে মনে করেন এটা তো 40%, এটা 40%, মানে এখানে মনে করেন কথার কথা পানি আছে, কথার পানি আছে, এটা 40% আছে। তো এখানে এখানে আছে। এখন মনে করেন যে এখানে 42 লিটার পানি ঢাললেন, 42 লিটার, আর মনে করেন যে বাকিটা পূর্ণ হয়ে গেল। বাকিটা মানে কত? এখানে 40% এটা কি 60% না বলেন? তাহলে পুরো সংখ্যা হয়ে গেল না? তো আপনি একটা সংখ্যা 40% এর সাথে 42 যোগ করছেন আর 100% হয়ে গেল। তার মানে 60%, তার মানে কি 42 কি 60 না বলেন? 42টা কি তার মানে 60 না? 42টা কি তাহলে 60? তাহলে আপনাকে বলতে হবে যে 40% এর সাথে 42 যোগ করলে ওই সংখ্যাটা হয়, যোগফলের সংখ্যাটা হয়। তার মানে 60% মানে হচ্ছে কত? 42। তাহলে 100% মানে কত? এই যে 1% মানে কত হচ্ছে 42 বাই কত 60, আর 100% মানে কত 100 দিয়ে গুণ করবে, এটা কেটে যায় 6 7 42 সমান সমান কত 70। এটাই তো প্রথমে আসা উচিত ছিল মাথায়, এটাই তো প্রথমে মাথায় আসা উচিত ছিল আপনাদের, তাই না? এই হামজা ভাই কই গেল, ঘুমাই গেছেন নাকি না শীতের মধ্যে মানে লেপের মধ্যে আছেন? সময় পরিবর্তন করে আপনি অফিসে কথা বলেন, সময় পরিবর্তন করে সকালে দিতে পারবেন। তাহলে যে কোনো কিছুর 100% যদি হচ্ছে আপনার সংখ্যাটা হয়, আপনি ওই একটা সংখ্যা 40% সাথে যদি আপনি 42 যোগ করে 100% হয়ে যায়, মানে মূল সংখ্যাটা হয়ে যায়, তাহলে 60% ভ্যালু অ্যাড করছে, বুঝতে পারছেন? তাহলে এই যে এই 42 60% মানে 42, তাহলে লিখে নেবেন।